মেন যে বিষয়টি আমাদের জানার বিষয়, কত টাকা থাকলে একজন মানুষের উপর কোরবানি আবশ্যক? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যুগ উপযোগী এবং সুন্দর একটি প্রশ্ন উত্থাপন করার জন্য। কোরবানি কত টাকা থাকলে ওয়াজিব হয়, আসলে এই বিষয়টি আমরা যদি কোরআন হাদিস থেকে এই বিষয়টিকে একটু পর্যালোচনা করি, তাহলে দেখব যে প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাদের কুরবানি করার সামর্থ্য আছে, এই মানুষগুলি যারা কুরবানি করে না, জি, এরা যেন আমার মসাল্লায় বা ঈদগাহে না আসে। নাউযুবিল্লাহ, বড় ধমক একটা। বড় একটা থ্রেট, একটা ধমক আল্লাহ জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। জি, তো এখন প্রশ্ন হচ্ছে যে কত টাকা থাকলে আমরা কুরবানি দেব, বা আমাদের যে ইস্তেতাত বা সাআত যেটাকে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, যে যাদের সামর্থ্য আছে। জি, তো এই সাআত বা সামর্থ্য কথাটাকে আমরা যদি বর্তমান আমাদের এই পরিভাষায় এটাকে আমরা আনতে চাই, তাহলে সেটাকে নেসাব বলতে যে বিষয়টিকে বোঝায়, সেটি একটা ক্রাইটেরিয়া ইসলাম করে দিয়েছে, যে নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে যায়, জি। তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। শেখ, এই টাকাটাকে যেমন জাকাতের ক্ষেত্রে ১ বছর থাকতে হয়, কুরবানির ক্ষেত্রে কি ব্যাপারটি এমন? জি, অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে অনেকের মধ্যে এই বিষয়টি একটু জড়তা রয়েছে, অনেকে আমাদের কাছে পরিষ্কার না। আসলে কুরবানির যে আমাদের ওয়াজিব হওয়ার জন্য যে নেসাব, সেটি কিন্তু সাদাকাতুল ফিতর যে নেসাব বা ওই জাকাতের যে নেসাব, সেটির মতো কিন্তু এটি ১ বছর থাকতে হবে না। অর্থাৎ এটি ১ বছর থাকা শর্ত নয়, বরং এই জিলহজ চাঁদের ১০, ১১ এবং ১২ এই ৩ অর্থাৎ দিন। কুরবানির দিনগুলোতে যদি আমি নেসাব পরিমাণ সম্পদের মালিক হই। জি, কোরবানির দিনগুলিতে যদি আমি নেসাব পরিমাণ মালিক হই, সম্পদের মালিক হই, বা এই পরিমাণ সম্পদ যদি আমার হাতে থাকে, তাহলে আমার উপর কুরবানি অর্থাৎ ওয়াজিব। আয় ব্যয়ের পরে এক্সট্রা থাকতে হ্যাঁ, হবে। সেটি একটু পরিমাণ আমরা যদি এভাবে বলি যে স্বর্ণের যে হিসাব অনুযায়ী, অর্থাৎ ৭.৫ ভরি স্বর্ণ এবং ৫.৫ তোলা রূপ্য যদি কারো কাছে থাকে, অথবা এই সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, কিংবা অর্থ। অর্থ যদি থাকে। এখানে আরেকটা বিষয় একটু কোরবানির ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটি হলো যে যদি কারো কাছে স্বর্ণের তো অনেক দাম এখন, জি, সেই তুলনায় আমরা যদি ভোক্তাদেরকে লক্ষ্য করি, আমরা যদি জাকাতের ক্ষেত্রে হোক অথবা এই কোরবানির ক্ষেত্রে হোক, সেটি রৌপ্যকে আমরা যদি সামনে আনি, জি। তাহলে কিন্তু আমাদের রৌপ্যের যে বাজার মূল্য বর্তমানে, সেটিকে আমরা যদি একটু যাচাই করে দেখি, তাহলে মোটামুটি ৯০,৫০০ টাকা থেকে শুরু করে ১ লাখ বা এর নেভার কাছাকাছি আর কি, যদি যে টাকা এটা যদি কারো কাছে থাকে এই ৩ দিন, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। সেক্ষেত্রে আমাদের একটু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি কারো কাছে এই রৌপ্য ৫.৫ তোলা না থাকে, কিছু সম্পদ আছে, কিছু টাকা আছে হাতে, কিছু রৌপ্য আছে, অথবা কিছু স্বর্ণ আছে, এই সবগুলিকে মিলিয়েও যদি এই পরিমাণ টাকা তার কারো কাছে থাকে, অর্থাৎ ৫.৫ তোলা রূপার যে মূল্য, বাজার মূল্য বর্তমানে, সেটি আমরা একটু আপনাদের কাছে একটু আগে বলেছি যে ৯০,০০০ থেকে ১ লাখ কাছাকাছি। রূপার ক্ষেত্রেও তো আমরা জানি ক্যারেট ভেদে এটার দাম তারতম্য হয়ে থাকে, জি, অর্থাৎ বিভিন্ন ক্যারেটের দামটা। এই জন্য আমি একটু মানে পার্টিকুলার করে না বলে, নির্দিষ্ট করে না বলে একটু বলেছি যে ৯০,৫০০ থেকে শুরু করে, এটা যেমন ২২ ক্যারেটের যে রূপ্য, সেটা এখন ৫২, ৫.৫ তোলার রূপের দাম মোটামুটি প্রায় ১,২০,০০০ এরকম পর্যায়ে চলে যায় বা কাছাকাছি চলে যায়। আবার ১৮ ক্যারেট যেটা, সেটা কিন্তু আরেকটু কমে আসে। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে আমরা সনাতন পদ্ধতিতে যদি আমরা এটাকে হিসাব করি, তাহলে সেই জায়গায় আমাদের যে হিসাব আসে, সেটা হলো যে ৯০,০০০ সামথিং বা ৯০,৫০০ টাকার মতো এই ৫২ বা ৫.৫ ভরি। শুকরান, জাযাকাল্লাহ। মোট কথা আমরা বলতে পারি এটার পেছনে একটু আমাদের ইচ্ছা থাকতে হবে যে রব আমাদেরকে কোরবানির মতো গুরুত্বপূর্ণ একটি বিধান উপহার দিচ্ছেন, এত সুবর্ণ সুযোগ আমাকে দিতে হবে, এই চিন্তা থাকলে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব। আর যাদের এরকম ফাঁকি দিতে চায়, যে বিভিন্ন অজুহাত দিয়ে তারা কিন্তু বের করে ফাঁকি দিয়ে বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করবে।